মর্নিং। তো আজকে আমরা শুরু করলাম দিল্লি থেকে সিমলা যাওয়ার জার্নি। তো আমরা একটা আর্টিকা বুক করেছি। বেসিক্যালি এটা আমরা কোথা থেকে কি বুক করেছি, হ্যাঁ, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই গাড়িটাই আমাদের সঙ্গে নেক্সট 10 days থাকবে। তো এখন আমরা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি, একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, করে তারপরে আবার নেক্সট যাব। মানে টোটাল লাগবে মোটামুটি 10 ঘন্টা। এবার দেখা যাক। আপাতত আমরা দিল্লি থেকে 1 ঘন্টা নাগাদ এসে এই হরিয়ানাতে পৌঁছেছি। তো এখন এখানে কিছু একটু খাবার দাবার, হালকা চাট কফি টফি খেয়ে আবার নেক্সট জার্নি শুরু করছি। তো কালকে আমি জানি না আগের ভিডিওগুলোতে কীরকম কী এসছে না এসছে, কারণ কি দিল্লিতে তো ম্যাক্সিমাম জায়গাতে আমাদের মাইক ইউজ করতে দেয়নি, মানে অডিও কোয়ালিটি খুবই খারাপ ছিল। অর্ধেক জায়গাতে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল না, বাট সামহাউ গোপ্রোটাকে অ্যালাউ করেছিল। তো দেখি, এখন আমাদের লম্বা জার্নি আছে আজকে, বাকিটা যেতে যেতে দেখা হচ্ছে। এই হলো আমাদের একটা ছোট্ট ব্রেকফাস্ট কাম ব্রেকের খাবার, আলু পরাঠা। এটা দিয়ে শুরু হলো আর কি। এখন অনেক কিছু আছে, চা কফি আসতে বাকি আছে। এই জায়গাটাতে আমরা আছি, খুব বড় একটা রেস্টুরেন্ট, এখানে অনেক কিছু হ্যাঁ কিনতেও হবে, কারণ ব্যাপারটা এতটাই মানে আনপ্ল্যানভাবে চলে এসেছি। আমাদের খুব একটা ঠান্ডার জিনিসপত্র, গ্লাভস টাভস কিছু নেই, অনেক কিছু এখানে কেনার আছে এখন। আর বাইরে তো ফুল ফগ, মানে কি করে যে গাড়ি চালিয়ে আসছে লোকজন আমি সেটাই ভাবছি আর কি। মানে প্রচণ্ড কুয়াশা বাইরে, আর সেই রকম ঠান্ডা। সো গুড মর্নিং ফ্রম সিমলা। কালকে রাত্রে আমরা পৌঁছেছি এসে, কিন্তু কালকে দুজনেই এতটাই টায়ার্ড ছিলাম যে মানে এসে আমরা কটার সময় ঘুমিয়েছি? 9:30টার সময়। এসে এত সুন্দর একটা খাবার দিয়েছিল, সেটা খেয়ে আমরা 9:30টার সময় ঘুমিয়ে পড়েছি। মানে তারপর থেকে আর শরীরে কিছু ছিল না, এতটা লং জার্নি করে এসে দিল্লি থেকে সিমলা। বাট হ্যাঁ, ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল, নো ডাউট। বাট এখন আমি যে কারণে গোপ্রোটা অন করলাম, মানে জাস্ট ভিউটা দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের রুম ছিল, রুম থেকে ভিউটা আমি দেখাচ্ছি একবার। ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি। All credit goes to Shayoni for planning everything from scratch. But এই ভিউটা মানে লিটারালি আমি এত জায়গায় মাউন্টেনে থেকেছি না, বেসিক্যালি কোথাও পাইনি। আমাকে ওরা বলেছিল যে, ছবি পাঠিয়েছিল যে কোন রুমটা নেবেন। তো আমি বলেছিলাম যে আমার এই রুমটাই পছন্দ, এরকম একটা ভিউ আমার চাই। কিন্তু অনেক সময় হয় না যে যেই ছবিটা দেখায় সেইটাই হয় না, মানে সেই ভিউটা সমেত সেই রুমটা পাওয়া যায় না। তো এক্স্যাক্ট রাত্রেবেলাও তো বুঝতে পারিনি। রাত্রেবেলা মানে একদম যেহেতু মানে কোনো লাইট থাকে না, পুরো অন্ধকার, মানে ওর মধ্যেই আমরা ঢুকেছি। বাড়িগুলোর আলো টিম টিম করে জ্বলছে। আর সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতে গিয়ে দেখি যে একটা হোটেল থেকে আরেকটা হোটেল দেখা যায়, বাট এখানে মানে এই পুরো সার্কেলটাতে কিছুই নেই। খুব দূরে ছোট ছোট কয়েকটা বাড়ি রয়েছে, আর জাস্ট মানে ওই একদম দূরে পাহাড়ের চূড়ায় হালকা হালকা বরফ পড়ে রয়েছে। এখানে এর আগে স্নোফল হয়েছিল শুনলাম। পাশে একটা হোটেল আছে, আর মানে একদমই একটা জিনিস মিস, খুব সুন্দর। হ্যাঁ, একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে পুরো ইস্ট ফেসিং ছিল। তো এখান থেকে আমরা বেসিক্যালি মানে ওই জায়গাটা, হ্যাঁ, সানরাইজ দেখতে পারতাম রয়েছে, বাট ওই সূর্যটা এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, যেহেতু একটু মেঘলা রয়েছে, আজকে একটু বৃষ্টিরও ফোরকাস্ট রয়েছে, বাট হোপফুলি সেটা হবে না, কারণ আজকে আমাদের অনেকগুলো সাইট সিন করার আছে সিমলা থেকে, সেগুলো করতে হবে। তো আমাদের রুম তো দারুণ, রুম আর মানে খুবই অগোছালো রয়েছে, যেহেতু দেখানোর মতো কিছু নেই, বাট খুব সুন্দর। আই থিঙ্ক শাইনি এই হোটেলের ডিটেলস আর যে ট্রাভেল এজেন্টের সাথে তুমি বুক করেছো সেগুলো সব দিয়ে দিও। হ্যাঁ, আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো এখনো এই অবধি, এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে বাকি রেকর্ডিং করছি। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল থেকে কুফরির দিকে। একদম ফুল জ্যাকেট ফ্যাকেট পরে, প্রচণ্ড ঠান্ডা এখানে, আর ভালোই লাগছে ওভারঅল ঠান্ডাতে। তো কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে, হ্যাঁ, মানে আমরা অনেকটাই চলে এলাম এসে এখানে। আমাদের হোটেল থেকে 1 ঘন্টার রাস্তা। তো কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে অল্প, আর পাহাড়ের উপর দিকে হালকা হালকা স্নো পড়ে আছে। ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছে ওই জন্য। তো আমরা একদম ফুললি ইকুইপড হয়ে এখন চলছি
কুফরির দিকে যাচ্ছি, তো বাকিটা গিয়ে দেখাচ্ছি। এখন অতটা গ্রিন নেই, বরফ পড়ে আছে এইদিকে। ওই দেখি এই যে বরফ পড়ে আছে। জাস্ট আমাদের হোটেল থেকে একটু এগিয়ে এলাম, তাতেই এই দৃশ্য। এখনো আর কি কি দেখা বাকি আছে জানি না। তো আমাদের প্রথম বরফ দেখা এখানেই আর কি। কালকে রাত্রে একটু হয়েছে, প্লাস আগে বরফ পড়েছিল, সেইটাই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, যে পুরো সাদা হয়ে আছে উপরে হালকা হালকা। এই বরফ নিয়েও লোকজন খেলছে, বাট আমাদের এখন আরো উপরে যেতে হবে। তো কুফরিতে পুরোটা যাওয়ার পরে দেখতে পারবো আমরা। এসে পড়েছি আমরা কুফরিতে। বরফের মাঝে কিভাবে এলাম সেটা একটা মানে ভয়ঙ্কর ট্রেক, বাপরে বাপ। সেটা আর বলে বোঝানো মানে যাবে না। একদিক থেকে ঘোরা আসছে, মানে পিছল হয়ে গেছে, সেখানে সে হড়কে পড়ে যাচ্ছে। এই যে উপরটা দেখা যাচ্ছে, ওইখান থেকে গাড়ি দাঁড় করাবে তোমাকে, ওটাতে এই ওখান থেকে ভেতর দিয়ে এই যে রাস্তা বরফের, খুব ডেঞ্জারাস। মানে আমি যদি সিরিয়াসলি বলছি, আগে জানলে আমি আর সাইনি কেউই আসতাম না, রাইট? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচন্ড আর একটু খুব বরফ। রিস্কি। আর এইটুকু সরু রাস্তা, তার মধ্যে দিয়ে ঘোরা যাচ্ছে, মানে রাস্তা তো নয়, মানে ওই হ্যাঁ, একটা জাস্ট ছোট ওয়ে আছে। এই হলো গিয়ে কুফরি। এখানে আমরা এখন আর একটু স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে হালকা হ্যাঁ, হালকা। হালকা। একটু টিউবের একটা কিছু রাইড আছে, সেটা অ্যাক্টিভিটিস করবো। আছে, ওটা করব। তো বরফ তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফ। একটু বরফ নিয়ে দেখিয়ে দিই। এই হলো অবস্থা, ফুল বরফ। কালকে রাতেও স্নোফল হয়েছে, মানে আজকে সকালে হয়েছে বেসিক্যালি। তো যাই আমরা কিন্তু ওই এই সাইডটা। ড্রেস ছাড়া এখানে আসাটা একটু মুশকিল। ইম্পসিবল। এই ড্রেস আর এই জুতো, মানে অনেকেই বলছিল যে জুতো লাগবে না, ড্রেস লাগবে না। প্রচুর রিলস, প্রচুর কিছু দেখেছি আমরা ইনস্টাগ্রামে, বাট অনেস্টলি স্পিকিং এটা লাগে। যারা বলে যে লাগবে না, খুব মুশকিল, তাদেরকে পুরোটাই ক্যারি করে আসতে হবে। হালকা হালকা স্নোফল হচ্ছে, তো এই হচ্ছে ভিউ। যাই আমরা ওইদিকে যাইনি, চলো চলো। এইটা মানে একেবারে লাইভ স্নোফল, লাইভ স্নোফল ইন সিমলা। কি ভাল লাগছে। মানালিতে গিয়ে কি দেখতে পাবো না পাবো জানি না, মানে সিমলাতে যে এই লাইভ স্নোফল দেখে নিয়েছি, জীবন সার্থক আমার। এখানে হিমাচল আসা মানে একদম ফুললি কমপ্লিট। এর থেকে বেশি কিছু আর এক্সপেকটেশন রাখছি না আপাতত। লাইভ স্নোফল হচ্ছে এখন কুফরিতে এসে দেখতেই পাচ্ছ, একদম গায়ের ওপরে বরফ এসে পড়ছে। মানে আমি কি বলবো জানি না, ফার্স্ট টাইম লাইফে এক্সপিরিয়েন্স করছি। ইটস টু গুড। তো আমাদের কুফরি ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা যাচ্ছি নেক্সট মল রোডে যাচ্ছি, তাই তো? এবারে কুফরিতে আমাদের কিরকম কি এক্সপিরিয়েন্স হলো একটু শুভ্র বলবে, বলো। তো আমরা যেখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল, সেখান থেকে বেশ কিছুটা নিচে ট্রেকিং করে আমাদেরকে যেতে হয়েছে, এবং সেটা প্রচন্ড একটু ডেঞ্জারাস রাস্তাই আমি বলবো, কারণ আমি ওরকম ভাবে কখনো যাইনি। না, কারণ পুরোপুরি বরফ পড়ে আছে, স্লিপারি হয়ে আছে। আর তার থেকে বড় কথা, ওখানে একজন করে হেল্পিং হ্যান্ড নেওয়ার জন্য মানে লোক আছে, তো তাদেরকে 100 টাকা করে নেয়। তারা আর কি হাত ধরে ধরে একদম নিয়ে যাবে নিচে, গাইড করে। আর তাদেরকে ছাড়া যাওয়াটা খুব মুশকিল। কারণ সেম রাস্তাতে হচ্ছে ঘোড়াও যাচ্ছে, সেম রাস্তাতে ঘোড়াও যাচ্ছে, একদম সরু, মানে ওটা রাস্তা ঠিক না, পাহাড়ের ধাপগুলো দিয়ে ধরে 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 নিচে নামতে হবে, যেখানে একটু ভ্যালি টাইপের আছে, যেখানে সব অ্যাক্টিভিটিস গুলো হয়। তো আমি সাজেস্ট করব যে যারা এখানে আসবে পার্টিকুলারলি, তারা যেন অবশ্যই এই গাইডটাকে নাও ওখান থেকে, কারণ খুবই সুবিধা হবে। ওঠাটা অনেক বেশি ইজি, বাট নামাটা খুবই টাফ, ঠিক আছে? আর কুফরিতে তো আমরা লাইভ স্নোফল দেখলাম, আই থিঙ্ক সেটা তোমরা ভিডিওতে দেখলেই। তো এর থেকে বেশি কিছু বলার নেই আর। তো অফকোর্স আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার বাকি ডিটেলসগুলো বলছি। আমরা জাস্ট এই এসে পৌঁছালাম জাকু টেম্পল। প্রচণ্ড ঠান্ডা, এখানে বৃষ্টিও পড়েছে হালকা। তো এই হলো মন্দিরটা, আর ওই দূরে হনুমানজির বিশাল বড় একটা মূর্তি আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, অ্যাকচুয়ালি আমাদের কথাও জড়িয়ে যাচ্ছে, মানে বিভৎস ঠান্ডা। মনে হয় জমে গেছি আমরা। উপরে একটা সুন্দর একটা ব্যবস্থা খুব ভালো লাগলো, যে এখানে একটা এসকেলেটর আছে,
20 রুপিস করে টিকিট। তো 20 রুপিসের টিকিট করে একদম স্ট্রেট এসকেলেটরে করে উপরে চলে আসা যায়, এটা একটা ভালো। আর এই হলো মন্দিরের আশপাশটা। এখানে যেতে হলে জুতো খুলে ভেতরে তারপর যেতে হয়। এরিয়াটা খুব সুন্দর। এই হলো জাকু মন্দির। ঠান্ডায় জমে গেছি, হচ্ছে ঠান্ডা। যদি কেউ জানতে হয় সেটা দেখে নিতে পারো, এইসব ডিটেলস দেওয়া রয়েছে। এখানেও বরফ এখানে পড়েছিল কিছু cafe বেসিক্যালি, আছে। এই যে হ্যাঁ, পুরো এখানেও বরফ হয়ে আছে। পড়েছিল, চারিদিকে দেখা যাচ্ছে একটু একটু করে পড়ে আছে, ওই যে দূরে পুরোটাই বরফ আর কি। হ্যাঁ। আস্তে আস্তে গলছে, আবার কিছুক্ষণ পরে পরে পড়ছে। রোদও উঠেছে। তো এখন আমরা এরপর মল রোডে যাব। বাট যা ঠান্ডা, মানে বারবার গ্লাভসটা খুলছি, গোপ্রোটা একটু করে সেট করছি, রেকর্ড করছি, আবার গ্লাভসটা পরে নিচ্ছি। খুব মুশকিল দুটোকে একসাথে করে করা। আচ্ছা, তো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আসার দু রকমের রাস্তা আছে। একটা হচ্ছে গাড়ি করে, আরেকটা হচ্ছে রোপওয়ে করে, ঠিক আছে? তো আমরা গাড়ি করেই এসেছি, রোপওয়ে করে আর আসিনি, কারণ রোপওয়ে করে ওদিকটা অনেকটা উপরে উঠতে হতো, তো আমরা গাড়িটা ঠিকঠাক সামনে মনে থেকে করেছি। পেয়ে গেছিলাম হ্যাঁ। আর কি। হ্যাঁ, আর গাড়িতে এই 800 থেকে 1000 মতো লাগছে, আর রোপওয়েতে 500। তো এই হচ্ছে ফারাক, কিন্তু বেশ ভালো লাগলো আসতে। খুব খাড়াই রাস্তা, হ্যাঁ, সেই খুবই জন্যই খাড়াই মানে রাস্তা। এখানে বড় গাড়ি করে আসতেও এই এখানে লোকাল ছোট গাড়ি লোকাল নিতে ছোট হবে। গাড়ি নিতে হচ্ছে। টেম্পল দর্শন হয়ে গেল। এবার ঠান্ডায় যাবো মোটামুটি জমে নালগোল। আছি। এখন অবধি যে কটা জায়গায় গেলাম, হ্যাঁ মানে এর আগে কোথায় গেলাম, কুফরি। হ্যাঁ, কুফরির থেকেও এখানে বেশি ঠান্ডা, মানে ওই ভৎস ঠান্ডা। একটা কনকনে শীত যেটাকে বলে, ওরকম হালকা হাওয়া দিচ্ছে, রোদ আছে তাও খুব ঠান্ডা। তো যেটা দেখানোর জন্য ক্যামেরাটা আবার অন করলাম, সেটা হচ্ছে এই সামনে হ্যাঁ, কিছুটা তো হনুমানজির যে মূর্তিটা আর কি, দুর্দান্ত। জাকু টেম্পলের ওপর থেকে ভিউটা খানিকটা এরকম। দারুণ। যাই হোক, এখন অতটা ক্লাউড নেই, দেখা হ্যাঁ, যাচ্ছে। এখন বেশ ক্লিয়ার স্কাই আছে, বাট ওই জায়গায় জায়গায় বরফ জমে আছে, যেমন ওখানে এইখানে নোংরা হয়ে গেছে, বাট স্টিল স্নোফল যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। মানে একদম চারিদিকে জল জল হয়ে গেছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, বাট ওভারঅল মানে এখানে এলে তো নিশ্চয়ই এটা সবাইকে রেকমেন্ড করবো যে মিস না করতে। হ্যাঁ, বিশাল বড় মূর্তি, বিশাল মানে বিশাল। এখানে মেন সমস্যা হয়ে যাচ্ছে যে এই মানে হনুমানজির মূর্তির সাথে ছবি নেওয়াটা। হ্যাঁ, মানে লোকজন ট্রাই করছে যে 0.5 এ নিচু হয়ে সব রকম ভাবে ট্রাই করা যাচ্ছে, কিন্তু ছবিটা পুরোটা কিছুতেই ধরা যাচ্ছে না, এটাই হলো ব্যাপার। তো যেই এসকেলেটরটার কথা বলছিলাম আর কি, এটা অনেকটা নিচ অব্দি গেছে, ঠিক আছে? মানে এর জন্য জাস্ট 20 রুপিস পার পার্সন পে করতে হয়, বাট ইট ইজ ওয়ার্থ ডেফিনেটলি। মানে এত ঘুরে এসে আবার পাহাড়ের ওপর চড়ার কোনো মানে হয় না। আই থিঙ্ক এটা খুবই একটা ভালো সুযোগ সুবিধা এখানে করা আছে। তো আমাদের দুজনে যেমন 40 রুপিস রাখলো, মানে এইটা এইখান থেকে এত অব্দি ওপর অব্দি গেছে, এটা একটা হাফ, এরপরে আরও আছে। তো এটা ডেফিনেটলি সবাই এলে ট্রাই করবে, গাড়ি অনেক নিচে আছে। এই হলো সিমলা মল রোড। আমরা অনেক ঘুরে লিফটে করে হ্যাঁ। উপরে এসে গেছি। চারপাশের ভিউটা খানিকটা এরকম, আগে হালকা রোদ ছিল না এই পড়ছে। লিফটের ব্যবস্থা আমি যখন এসেছিলাম, তো এখন লিফটে করে নিচ থেকে একদম উপরে চলে আসা যায়, কোনো অসুবিধা নেই, মানে হেঁটে উঠতে হবে না। কারণ গাড়ি তো অনেকটা পেছনে দাঁড় করায়, মল রোডের কাছে নিয়ে আসে না, তো এটা একটা অনেক ভালো হয়েছে, সুবিধা হয়েছে। হ্যাঁ, অনেকটাই সুবিধা হয়েছে। এখন ওই উপরে উঠে আমরা চার্চ যাব, তারপর কালীবাড়ি টেম্পল যাব। কি পেস্ট্রি খাবে? দেখি একটু পেস্ট্রি খাই এখানে, কিন্তু এখানে তো ফেমাস
পেস্ট্রির দোকান, ওখানে সবাই যেতে বারণই করে, এটা হাইপে চলছে, সেই জন্য আমি এটা অন্য দোকান থেকেই খাচ্ছি। হ্যাঁ, আমরা নর্মাল কিছু একটা ট্রাই করি, আমরা অত ফেমাস জায়গায় গিয়ে লাভ নেই। হ্যাঁ আমাদের দেখি কি আছে। এখানে অনেক কিছু আছে ভেতরে হ্যাঁ অ্যাকচুয়ালি, নট অনলি পেস্ট্রি, অনেক কিছু আছে, মানে ফুল বেকারি আইটেমস। ও নাইস। তো কি নেবে? দেখা যাক কি নেওয়া যায়। তো আমরা নিয়েছি একটা বাটারস্কচ আর একটা কিটক্যাট, কিটক্যাট এই দুটো পেস্ট্রি এখন ট্রাই একটু গরম করবো। করে দিয়েছে। এই হচ্ছে দোকানটা, কেক মাস্টার্স। এটা খেয়ে তারপর আমরা যাবো ওই চার্চের দিকটা। ও ওয়াও, কেমন? ভীষণ ভালো, একটু গরম করে দিয়েছে বলে আরো ভালো লাগছে। আচ্ছা, আমি এটা এবার খাই। আমরা যখন এসেছিলাম এদিকটাতে নামিনি, ওই ওপরেই গাড়ি দাঁড়িয়েছিল, ওপরেই ছিলাম। আগে মনে হয় তাহলে ওপর অব্দি গাড়ি যেত, এখন হ্যাঁ। তো সবাই বলছে না অত দূর গাড়ি যায় না। হ্যাঁ আমাদেরকে অনেক নিচে নামিয়ে ওখান থেকে একটা লিফট ছিল, হ্যাঁ 20 টাকা করে লিফট নিয়ে তারপর সেটা আমরা উপরে এলাম। এই নিচের জায়গাটাও বেশ ভালো, বাট আমরা এখন ওখানে যাচ্ছি না, আগে চার্চটা ঘুরে আসি তারপর। ভালো ভিড় আছে হ্যাঁ। আজকে, সানডে রাইট? Yes. হ্যাঁ, সানডে অনুযায়ী ভালো ভিড় আছে। এখন আমরা যাচ্ছি কালীবাড়ির দিকে, আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে হ্যাঁ মল রোডে। তো আশপাশটা খুবই ভালো লাগছে, কিন্তু যত সন্ধ্যের দিকে এগোচ্ছে তত ঠান্ডা যেন আরো বাড়ছে। তো আমাদের আরো কিছু খাবার দাবার ট্রাই করার ইচ্ছে ছিল, বাট এখন সেটা পসিবল না, কারণ কালীবাড়িটা ঘুরে আসতে হবে। তারপর আর কি কি জায়গা রয়েছে আরো বললে? কয়েকটা জায়গা আছে, ওগুলো আগে দেখতে হ্যাঁ। আসি তারপরে। সেটা দেখে তারপর সামনের দিকে এগোনো যাবে। এখানে এর ওপর এখনো বরফ জমে রয়েছে, চারিদিকে স্নোফল হয়েছিল কিছুদিন আগেও, পুরো বরফ। মল রোড থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর লাগে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এই 10-15 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছে গেছি কালীবাড়ি, বাট প্রচুর চড়াই উতরাই আছে অ্যাকচুয়ালি। আসার সময় যতটা উপর নিচ করে এলাম, হ্যাঁ। যেতে ততটাই বেগ পেতে হবে। এখানে বাইরে কিছু পুজোর দোকান টোকান আছে, চাইলে প্রসাদ নিতে পারো। আমরা নিয়ে নিয়েছি একটু। জুতো রাখতে হবে। এই হলো সিমলা কালীবাড়ি। বাংলা লেখা রয়েছে 1823 সিমলা কালীবাড়ি। বুদ্ধুরি কোন লাগে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাক্কার বাজারের দিকে, দেখি কি কি আছে না আছে। প্রচুর দোকানপত্র রয়েছে, সিদ্ধু রয়েছে যেটা হচ্ছে এখানকার ফেমাস, লোকজন খাচ্ছে সবাই। আমরা ট্রাই করব, দেখা যাক। আগে বাজারটা একটু ঘুরে দেখে নি। হ্যাঁ তো আমরা কি দিয়ে শুরু করছি খাওয়াটা? তুমি বলো। আই থিঙ্ক ওই ছোলে আর যেটা ছিল না, তাহলে ওটাতেই ছোলে স্টার্ট করি। কুলচে না কি একটা, ওটা দিয়ে শুরু করি। চলো। चना कुलचे कितने के भैया? 50 याद दीजिए एक। তো আমাদের প্রথম চানা কুলচে নাকি না ছোলে কুলচে ট্রাই করি। চানা কুলচা কেরা কেমন? চটপটা একদম চটপটা, মনে হচ্ছে সেই আলু কাবলি হয় না, হ্যাঁ আলু কাবলির মতন, মানে মশলা ভেতরে দেওয়া, হ্যাঁ বাইরে একটা ব্রেড, টু গুড। তুমি ট্রাই করো।